আসসালামু আলাইকুম। ফাজিল প্রথম বর্ষ হাদিস ও উসুলুল হাদিসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ৭ নং হাদিস পড়ব, অর্থাৎ আমরা যে আপনাদেরকে ৪০টা হাদিস পড়াবো সেখান থেকে ৭ নং হাদিস, এবং এটির মূল কিতাব অর্থাৎ ইসলামী কুতুবখানার যেই প্রকাশিত যে মিশকাত শরীফ সেখানে ১৭০২ এবং ১৭০৫ নং হাদিস। এছাড়াও আপনারা লেকচার বা আল ফাতা যারা সাজেশন ফলো করেন তাদের এই নাম্বারগুলো তাদের সাথে মিলবে। ঠিক আছে? সবাই একটু দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আর আপনাদের যাদের উত্তরসূরি এবং সাজেশন লাগবে আপনারা আমাদের যে নাম্বারটা আছে 018367734 নাম্বার, এই নাম্বারে একটু যোগাযোগ করুন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس فيما دون خمسة أوساق من التمر صدقة وليس فيما دون خمس أواق من الأرق صدقة وليس فيما دون خمس جواد من الإبل صدقة متفق عليه। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইছা নেই ফিমা ওই পরিমাণ সম্পত্তিতে, ফিমা দুনা খমসাতিন যা হবে ৫ খমসাতি আউসুকিন যা হবে ৫ আউসুকের নিচে, মিনাত তামারে খেজুর থেকে, খেজুরের। তাহলে লাইছা অর্থাৎ যাকাত নেই, ফি মধ্যে, মা যা হবে, দুনা নিচে, খমসাতি আউসাকিন ৫ আউসাকের, মিনাত তামারে খেজুরের, সদাকাতুন কি নেই, সদকা নেই। তাহলে অর্থটা আমরা এভাবে যদি করি, ভেঙে 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 অর্থটা বোঝার জন্য, লাইসা সদাকাতুন কি নেই, সদকা নেই, ফি মধ্যে, মা যা হবে, দুনা খমসাতি আউসাকিন ৫ আউসাকের নিচে, মিনাত তামারে খেজুরের। ঠিক আছে? এটা হলো শাব্দিক অর্থ। আমরা যদি সরলানুবাদ করি তাহলে ডিরেক্ট এভাবে অর্থ করব, খেজুরের ৫ আউসাকের নিচে হলে কোনো যাকাত নেই। এভাবে অর্থটা করব। হ্যাঁ? অলাইসা এবং নেই, ফি মধ্যে, মা যা হবে, দুনা খমসি আওয়াকি মিনাল অরাকে রূপ্য থেকে ৫ আওরাকের নিচে, সদাকাতুন কি নেই, সদকা নেই। অলাইসা এবং নেই, ফি মধ্যে, মা যা হবে, দুনা খমসি জাওয়াদিন মিনাল ইবিলে উট থেকে ৫ জাওয়াদের নিচে, সদাকাতুন কি নেই, সদকা নেই। এখানে লাইসা সদাকাতুন এভাবে অর্থটা করলে সুন্দর হবে। এখানে একই কথা, অর্থাৎ মাঝখানেরটা প্রথমটা তৃতীয়টা একই কথা। লাইসা সদাকাতুন কি নেই, কোনো সদকা নেই, ফি মধ্যে, মা যা হবে, দুনা খমসি জাওয়াদিন মিনাল ইবিল উট থেকে ৫ জাওয়াদের নিচে। এটা হলো শাব্দিক অর্থ। তো এবার আমরা একটু কথা বলি, এখানে খমসাতু আউসুকিন মানে কি, আউসাক মানে কি, আওরাক মানে কি, আর এখানে হলো জাওয়াত মানে কি। আমি তো জাওয়াত, আওরাক, ওরাক অর্থ করে চলে গেছি, এভাবে অর্থ করলে হবে। তো এবার এই তিনটা শব্দের ব্যাখ্যাটা আমরা একটু দেখি। এখানে অরাক মানে তো হলো রূপ্য। ঠিক আছে? আমি আশা করি অর্থটা বুঝতে পেরেছি। তো আমরা এই তিনটা শব্দের ব্যাখ্যায় চলে যাই। আমি এখানে একটু লিখে রাখছি, আমরা যদি পিছনে চলে যাই নিচের দিকে, একটু অপেক্ষা করুন। এগুলো আমি আপনাদের জন্য সাজিয়েছি, যাদের লাগবে আপনার হচ্ছে এগুলো একটু টাকা দিয়ে নিতে হবে ভাই। হ্যাঁ? এগুলো আমি সাজাইছি তো কষ্ট করে। তারপর যাদের প্রয়োজন অথবা আপনারা চাইলে গাইড থেকেও পড়তে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এখানে আমি দিয়ে দিলাম। হ্যাঁ? তো আওসাক এটি হলো অস্কুন এর বহুবচন। এর আওসাক এর ওজন, এটা একটা পরিমাণ আরকি। ১ আওসাক, অসাক সমান ৬০ ছ, ১ ছ সমান ৪ মুদ, ১ মুদ সমান ২ রিওতল। এগুলো একটু আরব্য পরিমাপের নাম আরকি। আমরা ১ কেজি, ২ কেজি, ৩ কেজি, ১ গ্রাম, ২ গ্রাম, ১ ছটাক, ২ ছটাক বলি না? এরকম আরকি আরবি বাটখারার নাম। ১ আওসাক মানে ৬০ ছ, ১ ছ সমান ৪ মুদ, ১ মুদ সমান ২ রতল, ১ রতল সমান ১৩০ দিরহাম। ঠিক আছে? অতএব ১ ছা সমান ৮ রতল, ১০৪০ দিরহাম। ১ আওসাক সমান ৬২,৪০০ দিরহাম। ঠিক আছে? আর আমাদের দেশীয় হিসাবে ১ অসাক সমান ৬০ ছ, ১ ছ সমান ৩০৯ ছটাক। সুতরাং ৫ অসাক, অর্থাৎ ওই যে ৫ আওসাকের নিচে কোনো কি নেই, ৫ আওসাকের খেজুরের নিচে কোনো জাকাত নেই। তো ৫ অসাক সমান ২৬ মণ, ২৬-এর ৯ ছটাক। অর্থাৎ যদি খেজুর ২৬ মণ, ২৬-এর ৯ ছটাকের কমে হয় তাহলে কি হবে না? জাকাত হবে না। ঠিক আছে? তবে কোনো মতে ৫ অসাক সমান ৮ মণ। আমি আশা করি বোঝাতে পেরেছি অসাকের বিষয়টা। হ্যাঁ? তাহলে আমরা যদি এখানে অর্থটা করি, জাস্ট মিনিট আমি একটু দেখে নিই ৯০ পৃষ্ঠা। আচ্ছা, আমি একটু হাদিসে চলে যাই। এখানে তাহলে অর্থটা হবে কি? মানে অর্থটা এভাবে যদি বলি, লাইছা নেই, ফি মধ্যে, মা যা হবে, দুনা খমসাতি আওসাকিন ২৬ মণ, ২৬-এর ৯ ছটাকের কম খেজুর হলে। কি নেই? সদাকাতুন কি নেই? সদকা নেই।
আপনারা ওভাবে লিখতে পারেন অথবা আমি যেভাবে প্রথম বলছি লাইসা নেই সদাকাতুন সদকা ফিমা দুনা খামসাতি আওসাক মিনাত তামার, খেজুরের ৫ আওসাকের নিচে হলে এভাবে ৫ আওসাক ডিরেক্ট অর্থ করে দিলেও হবে, হ্যাঁ? এবার আসি আমরা আওয়াকের ব্যাখ্যা। আওয়াকের ব্যাখ্যা ওখানে আমি দিয়ে দিছি। একটু দেখে, দেখে পড়ি। এই যে একটা হিসাব একটু মিনিট, জাস্ট মিনিট। এখানে এই যে আওসাক, এই যে আওয়াক। আওয়াকের পরিমাণ এটা হলো আউকিয়া এর বহুবচন। তো ৪ দিরহাম রূপকে শরীয়তের পরিভাষায় আমরা দেশীয় হিসাবটা দেখি, হ্যাঁ? এখানে তো আমাদের দেশীয় হিসাব, এটা তো আরবি হিসাব। আমাদের দেশীয় হিসাবে ১ আউকিয়া সমান ৪০ দিরহাম, ১ দিরহাম সমান ০.২৬ তোলা। অতএব ২০০ দিরহাম ৫২ তোলা প্রায় ৬১২ গ্রাম। ঠিক আছে? আর সর্বশেষ হলো অরাক। অরাকের কথা আসছে জাওয়াদ। জাওয়াদের কথা। জাওয়াদ হলো ১ বছর আজওয়াদ বহুবচন। তো জাওয়াদ বলতে আল কতিউ মিনাল ইবিলে, উটের দলকে জাওয়াদ বলে। ঠিক আছে? তো কেউ কেউ বলছেন যে দেখো এখানে লেখা আছে, কেউ কেউ বলছেন ৩ থেকে ১০টি উটকে এক জাওয়াদ বলে, কেউ বলছেন ২ থেকে ৯টি উটকে জাওয়াদ বলে, আবার কেউ বলছেন সর্বনিম্ন ১৫ সর্বোচ্চ ৫০টি এর মধ্যকার সংখ্যা উটকে জাওয়াদ বলে। ঠিক আছে? তো এখানে আমরা উটের পাল অর্থ করব। জাওয়াদ অর্থ উটের পাল। আমি তো ডিরেক্ট জাওয়াদ বলেছি। তো আপনারা এখানে উটের পাল অর্থ করলে সুন্দর হয়, হ্যাঁ? তো এভাবে অর্থটা হবে। আমি যদি একটু দেখিয়ে দিই। একটু ঝুম করে নেই। জাস্ট মিনিট, একটু ঝুম করে নেই। তাহলে লাইসা নেই ফি মধ্যে মা হবে, মা যা হবে দুনা খমসি জাওয়াদিন মিনাল ইবিলে, উটের পাল থেকে ৫টার কম হলে সদাকাতুন কি নেই, কোনো সদকা নেই। আমি আশা করি অর্থটা বুঝে পেরেছি। আমি আবার একটু রিডিংটা বলে দিই। এতগুলো আলোচনা করার পর হয়তো অনেকের মন ছুটে যেতে পারে। আমি এইজন্য আবার বলে দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা নেই অর্থাৎ লাইসা সাদাকাতুন সদকা নেই ফি মধ্যে মা যা হবে দুনা খমসাতিন আওসাকিন ৫ আওসাকের কম মিনাত তামারি খেজুরের। অলাইসা এবং নেই অর্থাৎ লাইসা সাদাকাতুন সদকা নেই ফি মধ্যে মা যা হবে দুনা খমসি আওয়াকিন ৫ আওসাক আওয়াকের নিচে মিনাল অরাকে রূপা থেকে, রূপার। অলাইসা সদাকাতুন এবং সদকা নেই ফি মধ্যে মা যা হবে দুনা খমসি জাওয়াদিন মিনাল ইবিলে, উটের এক পাল উট থেকে ৫টির কমে। সদাকাতুন কি নেই, সদকা নেই। মুত্তাফাকুন আলাইহ। পড়ার ফাঁকে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। এখানে ৩টা জিনিস, ৩টা তথ্য। আমি এই তথ্যটা আমি প্রতিটা ভিডিওর প্রথমে আমি আপনাদেরকে আপলোড করে দিব, প্রত্যেকটা ভিডিওর প্রথমে। ৩টা তথ্য। এক, জোর বেজোর সবার জন্য সাজানো, মানে আপনি যে বইটা পড়ছেন এই মুহূর্তে আমাদের ভিডিও দেখে পড়তেছেন, এটা হলো যে শিক্ষার্থী আপনারা ২৫ শিক্ষা পরীক্ষার্থী হন বা ২৬ হন বা ২৭ বা ২৮, পরবর্তীতে আপনার হলো এই পড়ার সম্পূর্ণ সিস্টেমটা নতুন করে চেঞ্জ করার আগ পর্যন্ত যতগুলো শিক্ষাবর্ষ আসবে, জোর বা বিজোড় হোক, সবাই আমাদের এই রেকর্ডগুলো দেখতে পারবেন। সবার জন্য এটা উপযোগী, আমরা ওভাবে সাজিয়েছি। এবং ২ নম্বর হলো আমরা এখানে যে কয়টা ভিডিও আপনাদেরকে আপলোড করবো প্রতিটা সাবজেক্টের উপরে ৫০টা বা ৬০টা, তো প্রত্যেকটা ভিডিওর ৬০টা তো আপনি পড়বেন, কিন্তু পরীক্ষার রাতে বা পরীক্ষার প্রস্তুতির জন্য আপনার মোটামুটি ২০টা বা ২৫টা পড়লেই হবে। তো সেই ২০টা বা ২৫টার সাজেশন আমরা হলাম যখন রুটিন প্রকাশিত হবে, আপনি যদি ২৫ শিক্ষার্থী হন বা ২৫ যদি আমাদের ভিডিওগুলো দেখেন, বা ২৬ শিক্ষার্থী হন বা ২৭ শিক্ষার্থী হন, তো আপনার প্রতিটা শিক্ষাবর্ষে যখন রুটিন প্রকাশিত হবে তখন আমরা একটা আপনাদেরকে সাজেশন দেব। ঠিক আছে? তো আপনারা সাজেশনটা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক যে পেজ আছে ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল কামিল ফাজিল কামিলের যে পেজটা আছে সেখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যখনই দেখবেন, আপনি যদি যেই সালের পরীক্ষার্থী হন, আপনি ওই সালের সাজেশনটা সংগ্রহ করে নেবেন পিডিএফ। এবং সর্বশেষ হলো যেটা উত্তর শীট, হ্যাঁ, এই যে আমরা যে পড়াচ্ছি এখানে তো সবার জন্য ভিডিও দেখে আপনি পড়তে পারবেন। আপনি যদি ভিডিও দেখে পড়তে না পারেন, সেক্ষেত্রে আমাদের পড়ানো এই যে পিডিএফটা আমরা পড়াচ্ছি সেখানে যে উত্তর শীটটা আছে সেই উত্তর শীটটা এবং পরীক্ষার সাজানো সাজেশন অনুযায়ী যে উত্তর শীটটা, এটা নিতে পারবেন পিডিএফ। যারা অনলি মোবাইলে পড়তে পারে শুধু তারা নিতে পারবেন। এবং সেটা নেওয়ার জন্য আমাদের যে নাম্বারটা আছে 0183 নাম্বার, এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন। এই নাম্বারে আমরা দাখিল, আলিফ, ফাজিল, কামিল এবং অনার্সের খাতা আমরা করতেছি, সবার সাজেশন এবং অ্যান্সার শিট দিয়ে থাকি। তো যাই হোক, আপনি হচ্ছে পড়াটা কন্টিনিউ করেন। আপনি চাইলে ভিডিও দেখে সম্পূর্ণ পড়াটা পড়ে নিতে পারেন, অথবা আপনি যদি অভ্যস্ত না হন সেক্ষেত্রে পিডিএফটা নিতে আপনারা নিতে পারেন। এবং সেক্ষেত্রে আমরা ২৫০ বা ৩০০ টাকা একটা ফি আমরা নেব আপনার সংশ্লিষ্ট বছর সময়। তো চলুন আমরা পড়াটা শুরু করে দিই। এবং পরবর্তী হাদিস আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেছেন, কলা তিনি বলেছেন, ফিমা ওই ফি মধ্যে মা যা বা যে জমিন সাকাতিস সামা ও আসমান কি করেছে, সিক্ত করেছে। তাহলে ফি মধ্যে মা যে ফি ওই জমিনের মধ্যে মা সাকাতিস সামাউ যাতে আসমান সিক্ত করেছে, অল ইউনু এবং ঝর্ণা সিক্ত করেছে,
আওকানা অথবা যদি হয় আশারি জ্ঞান প্রভাবিত, অর্থাৎ কি আর্দ্রতায় সমুদ্রের কিনারে হওয়ার কারণে বা নদীর কিনারে বা জলাশয়ের কিনারে হওয়ার কারণে আর্দ্রসিক্ত জমিন, এক্ষেত্রে কি নয়, এক্ষেত্রে তোমার আপনার সদকা হলো আল উসরু, ওসর। অমাসুকিয়া, আর যেই জমিনকে সিক্ত করেছে বিন্নাদ হে, সেচ দেওয়ার মাধ্যমে, তাহলে নিসফ উশরি, সেখানকার সদকা হলো অর্ধেক ওসর। আমি আবার যদি একটু বলি সরল অনুবাদ, ফিমা সাকাতিস সামা, ও ওই জমিন যা আসমান সিক্ত করেছে, অর্থাৎ বৃষ্টির পানিতে সিক্ত হয়েছে, অল উয়ুনু অথবা ঝর্ণায় সিক্ত হয়েছে, আউকান আশ্রিয়ান অথবা আহ, জলাশয়ে থাকার পাশে থাকার কারণে যেই জমিন অটোমেটিকলি সিক্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে সদকা হলো আল উসরু, ওসর। অমাসুকিয়া, আর যে জমিন সিক্ত করা হয়েছে বিন্নাত নাতছে, সেচ দেওয়ার মাধ্যমে, সেখানকার সদকা হলো নিসফুল উসরে, অর্ধেক ওসর। এখানে এই শব্দটা আসে, আশ্রিয়ান শব্দের অর্থ হচ্ছে আমি জলাশয়ের পাশে আর্দ্র ভূমি। আশ্রিয়ার অনেকগুলো ব্যাখ্যা আছে, তো আমি এখানে যদি একটু অর্থটা দেখে দিই, আশ্রিয়া শব্দের অর্থ ওখানে অনেকবার আমি লিখে দিয়েছি। আশ্রণ মানে হলো কি আপনার ওই যে আমাদের এখানে অনেকগুলো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে আপনার যদি বৃষ্টির পানি কোনো কুয়াতে জমা থাকে এবং সেই কুয়া বৃষ্টির পানি শেষ হয়ে গেলে, বৃষ্টি শেষ হয়ে গেলে সেই কুয়া থেকে যদি পানি সেচ দেওয়া হয় খেজুরের গাছে বা কোনো শস্য ক্ষেতে, তখন এইটা তো আসমানের এই পানি, তো ওই পানিটাকে আশরিয়া বলে। হ্যাঁ, অথবা আপনার মনে করেন যে খেজুর বৃক্ষে আগে মানুষ খেজুরের, আমরা যেভাবে আলু রুই না, মাঝখানে ড্রেন করি না, তো ওইরকম খেজুর গাছের মাঝখানে ড্রেন করতো, ওই ড্রেনে বৃষ্টির পানি আটকে থাকতো, ওই পানিটাকে কি বলে, আশ্রিয়া বলে। অথবা আপনারা মনে করেন যে এই জমিটা নদীর পাড়ে হয়, যেমন চরের জমি, এখানে সেচ দেওয়া লাগে না, অটোমেটিকলি এই জমি অটো আর্দ্র থাকে, হ্যাঁ, এটাকে কি বলে, এটাকেও আশ্রিয়া বলে। তো এখানে এই কথাগুলি আছে, আমি অবশ্যই কোথায় লিখেছি আমার মনে পড়তেছে, আমি একটু খুঁজে দেখি, হ্যাঁ, আমি খুঁজে আপনাদেরকে বলে দিচ্ছি। জাস্ট মিনিট, আমি লিখেছি এটা, এটা আমাদের এখানে ধরে নেই। যাই হোক, ওই কথা যেটা আমি মাত্র বললাম, অশ্রিয়া মানে এই তিনটা ব্যাখ্যা, আপনার এই তিনটা ব্যাখ্যার যে কোনো একটা ব্যাখ্যা পড়লেই হবে। অশ্রিয়া মানে অর্থাৎ আহ জলাশয়ের পাশে থাকা জমি যেটা সেচ দিয়ে আপনার আর্দ্র করা লাগে না, সিক্ত করা না, যেটা অটোমেটিকলি জলাশয়ের পাশে থাকার কারণে এটা অটোমেটিকলি সিক্ত হয়, আর ওই পানিটা আসমান থেকে আসে বা নহর থেকে, মানে ঝর্ণা থেকে আসে, মানে মানুষের কোনো কিছুর প্রয়োজন পড়ে না, মানুষের কষ্ট করা লাগে না ওই জমি সিক্ত করার জন্য, সেটাকে আশ্রিয়া জমি বলে। ঠিক আছে, আমি আশা করি বিষয়টা বুঝাতে পারছি। তাহলে অর্থটা কি দাঁড়াবে, অর্থটা কি দাঁড়াবে, অর্থটা তাহলে দাঁড়াবে এরকম, আহ আশ্রিজ্ঞান, কলা রাসূলুল্লাহ বলেন ফিমা, ওই ক্ষেত্রে জাকাত হলো সাকাতিস সামা, ও যেই জমিন আসমান সিক্ত করেছে, আসমানের পানি, আর উয়ুনু অথবা ঝর্ণা সিক্ত করেছে, আওকানা আশ্রিয়ান অথবা যদি নদীর জলাশয়ের পাশে থাকা আর্দ্র জমি হয়, সেক্ষেত্রে সদকা হলো আল উসরু, ওসর, 1/10। অমাসুকিয়া, আর যেই জমিন সিক্ত করেছে বিন্নাদ হে, সেচ দেওয়ার মাধ্যমে, নিসফ ওসর, সেখানে হলো কি 1/20, অর্থাৎ অর্ধেক ওসর। এই হলো আজকের পড়া অনুবাদ। তো আমরা শাব্দিক অনুবাদ পড়াচ্ছি, বিশাল আলোচনা এখানে আছে। এখানে সরল অনুবাদ যুক্ত করে দিয়েছি, এগুলো আমাদের না, এগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেছি, এগুলো সম্পূর্ণ ক্রেডিট তাদের। তবে প্রশ্নগুলো আমরা নিজেদের মতো সাজিয়েছি, আপনারা চাইলে যারা মোবাইলে পড়তে অভ্যস্ত শুধুমাত্র তারা আমাদের এই সংগ্রহগুলো করতে পারেন, অথবা যে কোনো গাইড থেকেও আপনারা এগুলো পড়তে পারেন আপনাদের ইচ্ছে। এবং আপনারা যে যেখান থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে আপনারা একটু শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, কোন মাদ্রাসা থেকে দেখছেন সেটা একটু জানিয়ে দিবেন। আর আমরা যে পেজে এগুলো আপলোড করি, এটা একটা নতুন পেজ, এখন মনে হয় 200 বা 210 জন ফলোয়ার আছে আমাদের নতুন ইউটিউব ফেসবুক পেজে। আপনারা যারাই দেখছেন, যদি কেউ আমার ক্লাসগুলো করে থাকেন, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের পেজের নাম ইফতা অনলাইন মাদ্রাসা, এটা আমাদের মূল পেজ। দাখিলের জন্য ইফতা অনলাইন মাদ্রাসা দাখিল আলিম, ফাজিল কামিলের জন্য ইফতা অনলাইন মাদ্রাসা ফাজিল কামিল, আর আপনার হলো এনটিআরসির জন্য ইফতা অনলাইন মাদ্রাসা শিক্ষক নিবন্ধন প্রস্তুতি, প্রতিটা আলাদা আলাদা গ্রুপ। ঠিক আছে, তো যাই হোক, এই ছিল আজকের পড়া। আমরা আগামী ক্লাসে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আগামী ক্লাসে আমরা 8 নং হাদিস আপনাদেরকে পড়াবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।